আসসালামু আলাইকুম গাইজ, আজকে আপনাদেরকে খুব সুন্দর একটি গল্প শোনাবো। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো চলুন গল্পটি শুরু করি। বহুদিন আগে এক নির্জন বনে একটি পিঁপড়ে পরিবার ও এক দোয়েল পাখি বাস করত। তারা খুব ঘনিষ্ঠ বন্ধু ছিল। দোয়েল পাখি যে গাছটাতে বাসা বেঁধে জীবনযাপন করত, ঠিক সেই গাছের নিচে পিঁপড়েও বসবাস করত। তারা সারাদিন বনের সবুজ পাতার বাতাসে গা ধুলিয়ে নিজেদের জীবনের গল্প করত। কিছুদিন পর বর্ষাকাল। পিঁপড়ে এখনোই তার খাবার সংগ্রহে ব্যস্ততায় ভরপুর। বর্ষার পানি এলে তারা কোথাও যেতে পারবে না, আবার খাবারও সংগ্রহ করতে পারবে না। ছেলেপুলে না খেয়ে মরবে। এসব কথা ভেবে পিঁপড়ে খাবার সংগ্রহের সংগ্রাম করছে। এইদিকে দোয়েল পাখিও ব্যস্ততায় দিন কাটাচ্ছে। তার বাসা নতুন করে মেরামত করছে, নতুন সুতা এবং নতুন খড়কুটা দিয়ে, যেন তার বাসার মধ্যে বর্ষার পানি বা বাতাস হানা না দিতে পারে। এই নিয়ে পিঁপড়ে ও দোয়েলের গল্প এখন খুবই কম হচ্ছে। এভাবে ধীরে ধীরে বর্ষাকাল চলে এলো তাদের ধার প্রান্তে। ঝড়ো ঝড়ো বৃষ্টি দিনে 2 থেকে 3 বার হয়ে যায়। এতে পিঁপড়ে ও দোয়েল পাখির গল্পে বিঘ্ন ঘটে। তবুও তারা নিরাশ না হয়ে সময় পেলেই বৃষ্টির ফাঁকে ফাঁকে তারা দুইজন মধুর গল্পে মত্ত হয়ে পড়ে। ভালোই যাচ্ছিল বর্ষার কিছুদিন।